এজন্য কান খাড়া করার জন্য একটু মাঝে মাঝে শব্দ ব্যতিক্রম হয়ে যায়, দুঃখ নিয়েন না। যারা বিয়ে করেছেন স্ত্রীর দেনমোহর পরিশোধ করছেন নাকি একটু পিছনের দিক তাকান। যদি স্ত্রীর দেনমোহরের টাকা না দিয়ে থাকেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সাহিবা মানে স্ত্রী, স্ত্রী আপনাকে পরিচয় দেবে না, পাওনা আছে এইটা মনে করে যে বলে বুড়ো টাকা ফেলা। কি টাকা? দেনমোহরের টাকা। আমার টলমলে যৌবনটা তোমার হাতে সুপর্দ করেছিলাম, দীর্ঘ 50-60 বছর পর্যন্ত যেমন খুশি ব্যবহার করেছো, কোনোদিন বাধা দেই নাই। আমার দিয়ে 1 ডজন ছেলে মেয়ে পয়দা দিয়েছো, আমি তোমার 1 ডজন ছেলে মেয়ের দুধ খাওয়াইয়া বড় করছি, তাদের গুমুত আমি সাফ করছি, সন্তানগুলো পরিচয় দিয়েছে তোমার, আমি মায়ের সাথে পরিচয় হয় নাই, সন্তান তোমার বলে পরিচিত ছিল, তোমার এত খেদমত করছি, আমার টাকা কয়টা দাও নাই, টাকা ফেলা বুড়ো। আপনি কবেন যা আজ কি আর বা ব্যবসা বলবেন তোর নাক ভেঙে ফেলে তো স্যান্ডেল দিয়ে বলো ইয়া টাকা ফেলা। আমি টাকা জাহান্নামের মধ্যে দিয়ে গাদি দিয়ে ওর মধ্যে বসে থাকবো। টাকা ফেলা হাসি উড়াই দিয়ে না, হাসি উড়াই দিয়ে না। টাকা ফেলা করেন না, ও তো বাসর রাত্রি মাফ হয়ে গেছে, ওই মাফে মাফ হবে না দুদু, ওরে মাফ কয় না। বাসর রাতে একটা রায় চলো, ওই রাত্রে তুমি চালাই রে কৌশল করে গাতি মেরে বসে রয়েছে আর একদিক ফিরে। কি ব্যাপার? এতদিন পর বিয়ে শাদী হলো, আজকের রাত আনন্দের রাত, তুমি ওদিক মুখ পোড়ায় বসে রয়েছো আড়ি মারা কুত্তর মতো। এত খুশি আসে কোন জায়গায়? এই যে বিয়ের অনুষ্ঠানে বসে 3.5 লাখ টাকা গাড়ে উঠাই দিছে, এইটা আর চিন্তায় কি আর খুশি থাকে? বউ কাজে দাও সব বাদ, ওগুলো সব বাদ দিছি মাফ করে। এই হলো মাপের পদ্ধতি। এই মাপে মাফ হবে না, এই মাপে মাপ এটা কৌশলী কাছে ফেলাইছেন। আর ও জায়গা মাফ করছে সাক্ষী কিনা? বাসরাত্রে কি 2জন সাথে নিয়ে গেছিলেন? তাহলে কেউ সাক্ষী না, ওই মাপে মাপ হবে না। টাকা দেন। হুকুকুল ইবাদ মখলুকের হক। মখলুক শুধু মানুষই না, গরু যাট্টুক অন্যায় করছে, 2টা পিটেন খাওয়ার যোগ্য। গরুডারে কেড়াল দিয়ে বেরোতে তার ঠ্যাং একখান প্যারালাইসিস বানায় ফেলাইছে। কিয়ামতের ময়দানে আপনারে ময়দানে মাশারে শোয়াইয়া গরুরে পায়ে খুর বানায় দেবে, ধারালো খুর, আর তার শিং দেবে আর দাঁত দেবে বিষাক্ত। তুই কামড়া গুতো আর পাড়া, যে কয়টা বাড়ি বেশি দেশে ওই কয়টা তুই পরিশোধ করে নে, প্রতিশোধ নিয়ে নে। আল্লাহু আকবার। এমন করে যে প্রাণীর সাথে অন্যায় করবেন, এটা তাদের হক বুঝে দেওয়া লাগবে। হুকুকুল ইবাদ মানুষের হক, ওয়াদা পূরণ করবেন, খিলাফ করবেন না। সাকিনার প্রশান্তি নাজিল হইতে থাকে, দেখবেন কি সুন্দর আরাম। এই বুড়ো বুড়ো মানুষ, বুড়োকে কিন্তু ঘুম কম, রাত্রি শুয়ে এ পাস ও পাস করতে করতে ম্যাট্রিক পাস এই পাস করে বেলায় তো ঘুম আসে না, ঠিক না? খেতা কাপড় দিয়ে টাইটে জড়িয়ে রাখলে বুড়োর ঘুম আসে না। কিন্তু ওই বুড়োরে মসজিদে শুক্রবারে এনে ইমামের সামনে বসাই দেবেন, হুজুর ওয়াজ শুরু করবে আর বুড়ো ঘুম শুরু করবে। জিমেতি ঘুমাতি নালাইয়ে দাড়ি ভাষায় ফেল দিচ্ছে, আর একজনের পর হুমড়ি খেয়ে পড়তেছে। বুড়োরে ঠেলি সোজাই করা যায় না, অথচ বুড়োরা বিছেড়ে দিলি ঘুমায় না। এই যে ঘুমটা কি ঘুম কন্ত? নাজারাত আলাইহিমুস সাকিনা। আসমান থেকে সাকিনা, একটা প্রশান্তি আসে, মাথার মধ্যে কোনো টেনশনই থাকে না। সবচেয়ে ভালো জায়গা। আর সবচেয়ে খারাপ জায়গা কোন জায়গা? বাজার সবচেয়ে খারাপ জায়গা। ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গাগুলোর নাম হলো বাজার। মিথ্যে কথা চলে বাজারে, 2 নম্বরই চলে বাজারে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। এই সকল মানুষের উপরে ওয়াইল, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব, আল্লাহর পক্ষ থেকে লানত পড়তে থাকে। যেই সকল ব্যবসায়ীরা মাপে বেশি আনে, মাপে কম দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা হুম ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। মানুষের কাছ থেকে যখন মাইপে আনে তখন 42 কেজিতে মন আনে, আর বেচার সময় 38 কেজিতে মন। এই কামগুলো হয় বাজারে না? এটা এর কারণে ওদের উপরে ওয়াইল, এর জন্য বাজার খারাপ। বাজারে লেখামিহীন কথা বলা হয়, গালাগালি কাজাকাজি, কেউ ঠেকায় না। সিটারি বাটপাড়ি 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই সব বাজারে চলে। এই জন্য সবচাইতে খারাপ জায়গা বাজার। এবার হুজুর বলেন, আমার উম্মত, বর্তমান উম্মত আর আখেরি উম্মতের ভিতরে পার্থক্য শুনে নাও।
মনে থাকবে তো? হুজুর বলেন আমার বর্তমান উম্মত সাহাবায়ে কেরাম আর আমার আখেরি উম্মত, এই দুই দলের মধ্যে পার্থক্য শুনে নাও। আমার সাহাবায়ে কেরামদের স্বভাব হলো ভালো জায়গা মসজিদে গেলে বেরোইতে চায় না, আর বাজারে গেলে তারা ওখানে থাকতে চায় না, প্রয়োজন মেটানোর পরে আর কোনো দেরি তারা বাজারে করে না। আর আখেরি উম্মতের স্বভাব হবে মসজিদে মোটে যাইতে চাবে না, যদি একটু যায়ও তাহলে তাড়াহুড়া করে বেরোনোর জন্য পাগল হয়ে যাইবে। আর বাজারে গেলে মোটে বাজারের বাড়ি আসতেই চায় না, বাড়ি আগুন ধরে গেছে, ফোন দিছে বাড়ি আগুন লাগছে, কয় কেউ রেটাই একটু নিবিয়ে, তবুও সেই বেঞ্চ ছাড়তে রাজি না। আর যদি নির্বাচনের গুণ আসে, ফাও চা খাওয়ার সুযোগ আসে, তাহলে তো আর বাড়ি মনেই থাকে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবার বাড়ি যে ডাক দে, সাফিল ভাই তো ফুলান, এ বাসায় কি অমুক আছো? তো বাসায় উনি নেই, ছোট্ট একটা বাচ্চা বেরোছে। ওয়ালাইকুম সালাম, লাইসা হাবিবিল বাইত, জি না আব্বা বাড়ি নাই। আই না, কোথায় গেছে? যা বাপে শোক, লোক বেশি হয়ে গেছে, আপনার অনুমতি দিলে পিছন দিয়ে কিছু চলে যাক, এই জায়গায় লোক বেশি হয়ে গেছে, অনুমতি দেন, চলে যাবে না কিছু, তাই একটু টান দেন, নিষেধ করলেন যখন বসতে দেন, তাই একটু আগে আগে বেশি বেশি বসে আসেন আসেন আসেন। যে আগাবেন সে না আগানোয়ালার সে 500 বছর আগে জান্নাতে যাবেন, যে না আগাবে তার সে আগানোয়ালা 500 বছর আগে জান্নাতে যাবেন। এই যে একটু ভাষা গোসলেই 500 বছর, ই কি একেবারে আইলে ইনকাম, এর সে সহজ ইনকাম হয় না। একটু তারপর কেউ কেউ জ্বলে, মাথা ঝুলে, ভাষা সরে না, এই না। হযরত ওমর বলেন, আইনা যাহাবা, তোমার আব্বা কোথায় গেছে? ছোট্ট বালক জবাব দেয়, যাবা আবি ফিসুক, আমার আব্বা বাজারে গেছে। কয় মাতা যাহাবা, কখন গেছে? কাল আন, এই মাত্র গেল। মাতায় আর জু, কখন ফিরবে? কয় সায়ার জু, এই তো এখনই আসবে। আমার আব্বারে বেশিক্ষণ বাজারে থাকতে দেখিনি, এ যাবে আর আসবে। বলতে বলতেই সাহাবা চলে আসছে। হযরত ওমর ওখানে দাঁড়ানো থাকতে আসসালামু আলাইকুম ভাই, কোথায় গিয়েছিলেন? কয় বাজারে গেছিলাম। এই কখন গেই তো গেলাম, যাই আবার এত তাড়াতাড়ি চলে আসলেন, যে কীর্তি গেলেন? কয় বাজার তো আরামের জায়গা না, ভালো জায়গা না, হুজুর বলছে সবচেয়ে খারাপ জায়গা, এই জন্য বেশিক্ষণ লাস্টিং করি নাই, গেছিলাম কয়টা গুনাহ বেচতে আর কয়টা নেকি কিনতে, খেয়াল করি নাই। সাহাবী বলতেছে, হযরত ওমর বলেন, এত তাড়াতাড়ি গেলেন আর এত তাড়াতাড়ি চলে আসলেন, তা কীর্তি গেলেন? কয় যে বাজার তো ভালো জায়গা না, হুজুর থাকতে নিষেধ করছে ওর মধ্যে বেশিক্ষণ, তো গেছিলাম কয়টা গুনাহ বেচে কিছু নেকি কিনতে। হযরত ওমর আশ্চর্য, বাজারে তো সব গলি চিনি, মাছ বাজার, কাপড় পট্টি, জুতো পট্টি, চাইল পট্টি, ডাইল পট্টি, আলাদা আলাদা পট্টি আছে, পোল্ট্রি পট্টি, ওর ভিতরে গুনার পট্টি আর নেকির পট্টি কোনটা তা তো জানি না। তুমি কোন দোকানের থেকে গুনাহ বেচো আর কোন দোকানে গুনাহ বেচো আর কোন দোকান থেকে কেন? কয় যে বাজারের যে কোনো কোনায় দাঁড়াইয়া হুজুর বলছেন এই দোয়াটা পড়লে 10 লক্ষ গুনাহ মাফ, আর পড়ার সাথে সাথে 10 লক্ষ নেকি ওই জায়গা আল্লাহ তাআলা লিখে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বাজারে গিয়ে পড়লে, মসজিদে পড়লেই নাকি না, কাবা ঘরের মধ্যে পড়লেই নাকি না, এ জায়গা পড়লেই নাকি না, মাদ্রাসার মধ্যে পড়লেই নাকি না, সবে কদর সবে বরাতের রাত্রেও পড়লেই নাকি না, বাজারে যে কোনো ছোট বড় বাজারে যাইয়া এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে 10 লক্ষ গুনাহ মাফ। কষ্ট পাইছেন নাকি আপনারা? তাহলে সুবহানাল্লাহ জোর কম কে? 10 লক্ষ গুনাহ মাফ, জোরে বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, যুবক, পাগলামি করিস না। আমার মুরব্বীরা আজকে রাতারাত শিখে নেবেন আলেমদের কাছ থেকে। এত বড় সহজ ইনকামের আর কোনো পথ আমার চোখে পড়ে না। একটা দোয়া পড়তে কতক্ষণ সময় লাগে? 5 থেকে 6 সেকেন্ডের ভিতরে আপনার 10 লক্ষ গুনাহ মাফ। একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। এবার 7000 এর 10 লক্ষ দিয়ে গুণ দেন, দোয়াটার কারণে কত বছর জাহান্নাম থেকে বেঁচে গেলেন। শুধু এবার এই পর্যন্তই না, আল্লাহ পাকের স্বভাব হলো ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা
আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাকের স্বভাব বান্দাকে কোনো আমল বা তওবার কারণে যদি গুনাহ maaf করে দেয়, তওবার কারণে যেমন গুনাহ maaf হয়, কোন নেক আমলের কারণে গুনাহ maaf হয়। কোরআনে কারীমের সাক্ষী, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকিতে গুনাহ খেয়ে দেয়। যদি কখনো আল্লাহ পাক বান্দার নেক আমলের ওসিলায় অথবা তওবার কারণে গুনাহ maaf করে দেয়, তাহলে যত সংখ্যা গুনাহ maaf করে অত সংখ্যা পরিমাণ নেকি তারে দিয়ে দেয়। সাথে সাথে দায়িত্বশীল ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলেন, ও ফেরেশতা তুমি কলম কামড়ায় ধরে বসে রইছো কেন? কয় আল্লাহ কি করব? কয় তুমি শূন্য স্থান পূর্ণ করো। শূন্যতে হয়েছে কি পরিমাণ? কয় 10 লক্ষ গুনাহ মাফ করে দিয়ে 10 লক্ষ জায়গা খালি হয়ে গেছে। সম পরিমাণ নেকি আমার বান্দার আমল নামায় লিখে দাও। তাই এই গুনাহ বেচা নেকি কিনতে গেছিলাম, দোয়াটা পড়া শেষ আর আমার প্রয়োজন নাই, চলে আসছি। হুজুর বলে হাউলাই আসহাবি, এরাই হলো আমার সাহাবায়ে কিরাম। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি চলে যাওয়ার পরে আমার এই সোনার সাহাবাদের সম্পর্কে কেউ মুখ খুলবি না। ফামান আহাব্বাকুম ফাবিহুব্বি আহাব্বাকুম, আমার এই স্বর্ণ সাহাবাদের যার সাথে যারা ভালোবাসা রাখবি, মুহাব্বত রাখবি, সেজন্য আমাকে ভালোবাসলি। আমান আবগাদাহুম ফাইন্নাহু আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, তাদের সাথে যারা শত্রুতাই করবে তাদের সম্পর্কে চুলচেরা পরিমাণ সমালোচনা করবে। সমালোচনাটা আইসে লাগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়। ওখান থেকে আইসা আর এক সাহাবার বাড়ি গেছে, আসসালামু আলাইকুম আফিল বাইতে ফুলান, হযরত ওমর ভাই বাসায় কেমন আছেন নাকি? সত্যি উনিও বাসায় নেই। ছোট্ট পোলা একটা আইসা বলতেছে, ওয়ালাইকুম সালাম লাইসা ফি বাইতি, আব্বা বাড়ি নাই। আইনা জাহাবা কোথায় গেছে? জাহাবা বিল মসজিদ, কখন মসজিদে গেছে? মাতা জাহাবা কখন গেল? কয় জাহাবা ইনদাল ফজর, ফজরের নামাজের সময় গেছে। মাতা ইয়ারজু, কখন আসবে? কয় গেছে ফজরের সময়, তা বলতে পারবো, কিন্তু আসবে কখন বলতে পারি না। এক জোহর পড়েও আসতে পারে, আবার আসর পড়েও আসতে পারে। যদি এক লোকমা খানা পায় তাহলে আর জোহরের পরে আসবে না, আসর পর্যন্ত থাকবে। আসর পড়েও আসতে পারে, আবার নাও আইসে মাগরিব পড়ে আসতে পারে, মাগরিবও পড়ে নাও আসতে পারে, একবারে ইশার নামাজ পড়েও আসতে পারে। রাতে যদি মসজিদে দুমুঠো খাবার পায়, আমার আব্বা রাত্রে মসজিদ থেকে আসতে নাও আসতে পারে। হুজুর বলে হাউলাই আসহাবি, এটা হলো আবার সাহাবায়ে কিরামদের স্বভাব। আর আখেরি উম্মতের স্বভাব সম্পূর্ণ নেগেটিভ, সম্পূর্ণ বিপরীত। খালেক মোল্লা কোথায় গেছে? বাড়ির থেকে পোলাপান কইলো যে আব্বা বাজারে গেছে। কয় কখন গেছে? কয় সকাল 8টার দিকে ঘুমে তৈরিতে আশাইল বাগানের ডাল একখান ভেঙ্গি গোস্তি গেল। আসবে কখন? কয় দুপুরে নাও আসতে পারে, বিকেলও আসতে পারে, নাও নির্বাচনের সময় তো হয়তো টেলিভিশনের আখেরি মুনাজাত শেষ করে রাত 12টার দিকে আসতে পারে। দোকান যতক্ষণ খোলা আছে আমার আব্বার পাশা অতক্ষণ বেঞ্চের তো ওঠে না। সুবহানাল্লাহ। এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? ভালো জায়গা মসজিদে ভাল লাগে না। এবার এটা হলো আখিরি উম্মতের স্বভাব। আরেকজনের বাড়ি যে জিজ্ঞেস করবেন, জামাল উদ্দিন বাড়ি আছে? কয় না। কোথায় গেছে? কয় বাস মসজিদে গেছে। কয় কখন গেছে? এই মাত্র গেল। কখন আসবে? কয় এই তো আসলো বলে এক রিকাত পড়তেও পারে, নাও পারে। সত্যি আইসে যে পিছে দেরি করতে হতে আইসে যে ইমাম সাহেব সালাম ফিরে দিচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই বাড়িতে সুমো খেয়েছিল, ওই চলে গেছে ফিরিয়া। এক ক্রিকেট ভর্তিও পারে, নাও পারে। আমি কি বানাই কই না? এরকম মুসল্লি আছে, এরকম মুসল্লি আছে না নাই? মসজিদে এরকম খারাপ লাগে, আবার মসজিদে আসে শুক্রবারে সবার পিছনে, একেবারে সবার পিছনে। ওই কিছু কিছু প্রত্যেক মহল্লায় 2-1 মুসল্লি এরকম আছে, জাগে আশা দেখলে হুজুরির আর ঘড়ির দিক তাকানো লাগে না, হুজুর বোঝে যে এরপরে আর কেউ নাই। এটা হলো ফাইনাল মুসল্লি, ঠিক না? সালাম ফিরানোর সাথে সাথে আবার মসজিদে উঠে চলে যায়। মসজিদের মধ্যে ভালো লাগে না। হুজুর বলে না আয়াতুল মুনাফিকে সালাসা,
এক হাদিসের মধ্যে আছে হুজুর বলে মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে ইজা হাদাসা কাযাবা, এক নম্বরে মুনাফিকের আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা বলে, বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে, নানান বানায় সানায় আবাজাবা মিথ্যা কথা বলে। দুই নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাফা, ওয়াদা করলে খিলাফ করে, ওয়াদা পূরণ করে না, সাধ্য অনুযায়ী চেষ্টা করে না, সাধ্য অনুযায়ী চেষ্টা করে না ওয়াদা পূরণ করার জন্য। ওয়াল্লাযী এসে গেলাম একটু কয়ে যাই, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি যদি ওয়াদা পূরণ করার জন্য চেষ্টা করেন আর ইচ্ছা করেন, আল্লাহ পাক আসমান থেকে আপনাকে সাহায্য করে। পরিষ্কার সহিহ হাদিস, বুখারীর হাদিস, মিশকাতের থেকে আমি বলবো। হুজুর বলেন বনি ইসরাইলের একটা লোক, ব্যবসায়ী লোক, বাণিজ্যিক লোক, লোকটা ব্যবসা করতে যাবে, সাগর পথে দূরে যায়। একেবারে হাদিসের তর্জমা বলতেছি, লম্বা হাদিস রিডিং বললাম না। লোকটা ব্যবসা করে, সাগর পথে দূরে এক বন্দর থেকে মাল এনে নিজের এলাকার বাজারে বিক্রি করে। এবার এই লোকটা নিজের এলাকার থেকে আবার মাল কিনে এনে ওখানে বিক্রি করে। কখনো মাল কিনে আনে, আবার কখনো মাল ছাড়া শুধু ব্যবসার লাভ টাকা নিয়ে চলে আসে। এবার এলাকার বাজারে ভালো মাল পাইছে, কিন্তু টাকাই কুলাচ্ছে না। এক লোকের কাছ থেকে 10 দেনার 10টা স্বর্ণের টাকা কর্জ নেছে, ভাই আমারে 10টা টাকা দেন, আমি মাল কিনে ব্যবসা করে এই তারিখে এসে আপনারে টাকা দেব। লোকটা সত্য সঠিক ওয়াদা পূরণ করার নিয়ত করেই নেছে, ব্যবসার মাল কিনে নিয়ে যে ওই বন্দরে বিক্রি করছে। বিক্রি করার পরে এবার জাহাজে রওনা দিছে। যে টাইমে রওনা দিলে সে টাইম মতো টাকা দিতে পারে, সেই টাইম মতোই সে রওনা দিছে। কিন্তু সাগরের মাঝপথে আসলে উল্টো দিক থেকে বিশাল ঝড় ছাড়ছে। ঝড়ে জাহাজটাকে এদিক তো আসতে দেয়নি, উল্টো দিক ওই বন্দর ছাড়িয়ে আরো অনেক দূর পিছনে নিয়ে চলে গেছে। এখন লোকটা চিন্তার মধ্যে পড়ে গেছে, আরে আল কারিম ইজা ওয়াদা ওয়াফা, সর্বসময় সর্বজামানায় ওই লোকগুলোই সম্মানী এবং দামি, তারা যা ওয়াদা করে তাই পূরণ করে। আজকে লোকটার কাছে ওয়াদা খিলাফ হয়ে যাবে, টাইম মতো তো অবশ্যই যাইতে পারবো না, যত দূর পিছয় চলে আসি এইটুক উজইয়া ওই বন্দরের ঘাট পর্যন্ত যাইতে সেই তারিখ এসে যাবে, এরপরে তো আরো 7 দিন লাগবে, আমি তো ওয়াদা পূরণ করতে পারবো না। কি হবে লোকটার সামনে মুখ দেখাবো কি কইরা? এই 7-5 ভাবে চিনতে লোকটা একটা বাঁশ নেছে, বাঁশের শব্দ, সেই বাঁশের একই স্বভাব, 2 মাথায় গিরি আছে, মাঝখানে ফাঁকা। উনি বাঁশটা নিয়ে একটা 3-4 হাতেরটা বাঁশ নিয়ে বাঁশের মাঝখানের একটা খোপের থেকে এক টুকরা বের কইরা ওই 10টা টাকা বাঁশের মধ্যে ঢুকাইয়া ওই টুকরে ঢুকাই দিয়া ওই টুকরে লাগাই দিয়া সুন্দর করে ফিতে দিয়ে এমন ভাবে বাঁধছে যাতে পানি না ঢোকে। এবার বাঁশখান্ডে ছাইড়ে দিয়ে কয়, আল্লাহ রব্বুল আলামিন, আমার সম্ভব না, আমি যে পদ্ধতিতে যাব এই পদ্ধতিতে ওই লোকের কাছে টাইম মতো যাওয়া সম্ভব না। আমি তোমার কাছে টাকা আমানত দিলাম, আমার ভাইয়ের টাকা ভাইয়ের কাছে পৌঁছাই দিও। কিসসাটা নবী আলাইহিস সালাম বনি ইসরাইলের কিসসা হুজুর বর্ণনা করতেছেন। এবার বাঁশ ছেড়ে দিয়ে উনি নিজেও জানে এই বাঁশ এমনি পানিতে যদি লাইন মতো হয় তাহলে না লাইন মতো নেবে, পানিও আবার যায় উল্টো দিক, এই বাঁশ কোনো মতো ঘাটে যাবে না, কিন্তু আমার চেষ্টা যা আছে আমি করলাম। বাঁশ ছেড়ে দিয়ে লোকটা দোয়া মুনাজাত করে, কান্নাকাটি করে। 1-2 দিন পরে আবহাওয়া ভালো হইলে এরপরে জাহাজ রওনা দিছে। নির্দিষ্ট টাইমের চাইতে 1 সপ্তাহ পরে গেছে জাহাজ এলাকায়। এবার টাইম মতো তারিখ মতো পাওনাদার ঘাটে এসে অপেক্ষা করতেছে, জাহাজ আসবে, জাহাজের থেকে নাইমা ওই লোক আমার টাকা দেবে। মনে মনে একটু লোভ তো থাকেই, নিশ্চয়ই ব্যবসা করে লাভ ভালো হইলে আমারে কিছু হাদিয়াও দিতে পারে, এমন একটা কিছু আশা, কমপক্ষে আমার মূল টাকাটা পাবো, এই বলে ঘাটে আইছে। কিন্তু ঘাটে কোনো জাহাজ নাই তারিখ মতো। ইতিমধ্যে দেখতেছে দূর থেকে জাহাজ একটা আসতেছে, ওই সেই তারিখে যে তারিখে আসার কথা সে তারিখে কিন্তু ওই লোক আসে নাই, ওই বাসখান ছেড়ে দিয়েছে তারিখ মতো আসার জন্য। এবার দেখে দূর থেকে জাহাজ আসতেছে, তখন উনি মনে মনে খুশি, এই যে মনে এই জাহাজে আমার দোস্ত আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, যত জাহাজরা কাছে আসে তত জাহাজ ছোট দেখায়। সাগরের পাড়ে কেউ গেছেন নাকি আমি জানি না, বড় বড় জাহাজ দূরে একটু মেজের কাঠির মতো, মেজের কাপের মতো দেখা যায়।
যত কাছে আসে তত বড় হয়। আর এই জাহাজটা সম্পূর্ণ ভিন্ন। দূরে বড় একটা জাহাজ দেখা যাচ্ছে, সেই লোভে লোকটা দাঁড়াইছে, কিন্তু জাহাজটা যত কাছে আসে তত ছোট হয়। এখন উনি আশ্চর্য, আল্লাহ কি দেখতেছি, জেন ভূত না কি তা আল্লাহ জানে। সাগরের পাড়ে জাহাজ তো কাছে আসবে, বড় হবে, দূরে থাকতে এটা ছোট দেখাবে। এটা দূরে থাকতে জাহাজ দেখাইলো বড় জাহাজ, আর আস্তে আস্তে কাছে আস্তে আস্তে ছোট ছোট দেখাইতেছে। তাহলে দেখি ঘটনা কি হয়, কোথায় যে এটাকে দেখতে 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 লাস্টে ওনার পায়ের কাছেই চলে আসছে জাহাজটা, একখান বাঁশ। একটু ভয়ও লাগতেছে, এ কোন জাদু, এরকম তো কোনোদিন দেখি নাই। দূরে থাকতে জাহাজ থাকলো, একই জিনিস আমার চোখও মিস করে নাই, কারণ সাগরের মধ্যে আর কিচ্ছু দেখতেছি না এইটা ছাড়া, আমার চোখে ভুল করে নাই। তাহলে এই বাস হয়ে গেল কি করে, কি নেব না না কি করব বুঝে উঠতে পারতিস না। আবার চিন্তা করলেন, বাস যেহেতু সাগরে ভাসা বাস, এর কোনো মালিক নাই, নিয়েই যাই বাড়ি, কমপক্ষে ফাইরিয়ে বোর কাছে দেবো, চলা বানাইয়া লাকড়ি বানাই চুলোয় জাল দেবে। বাস কান উঠোই নিয়ে বাড়ি নিয়া ভিজে বাস ফাড়িয়ে না দিলি তো শুকোবে না। কুরল দিয়ে কোপ মারছে, ওই লোকটা 10টা টাকা ভিতরে থুইয়ের সাথে একখান চিঠি লিখে দিয়েছে, বিস্তারিত বর্ণনা। দোস্ত, এই কারণে আমি যাইতে পারি নাই, তোমার টাকা আমি বাসের মধ্যে ছেড়ে দিলাম, রব্বুল আলামিনের হাতে সুপর্দ, আল্লাহ ইচ্ছা করলে তোমার কাছে পৌঁছাই দিতে পারে। এবার বাসকান ফাইড়ে দেখে 10টা চকচকে স্বর্ণের টাকার সাথে একখান চিঠি, পড়ে দেখে বিবরণ। লোকটা টাকাগুলো সংগ্রহ করে ঘরে নিয়ে পাগলের মতো কাঁদতেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, তুমি আমারে পাওয়ার জন্য চেষ্টা করো, যেখানে যে তোমার চেষ্টা শেষ হবে ওখান থেকে আমার রহমতের হাত দিয়ে টান শুরু করব। কর্জ পরিশোধের জন্য তুমি চেষ্টা করো, আমি তোমাকে পরিশোধের সুব্যবস্থা করে দেব। একদল আছে নিয়ার সময় নিয়ত করে, কইয়ে যাচ্ছে শুক্রবার, ও তো বছরের মধ্যেও দেব না। এরকম কিছু আছে না, সেটা নিয়ার সময় এরকম টাল্টু বাল্টু নিয়ত করে, যার কারণে তৌফিকও তার হয় না, তৌফিক হলেও দেবে না, এই জন্য তৌফিকও তার হয় না। ভালো করে মনে রাখেন, কর্জ করার টাকা হোক, দিনাদায়ীকে যে কোনো ভাবে টাকা হোক, মানুষের হক, মখলুকের হক, 100 পয়সায় তো 1 টাকা, এই 100 পয়সা থেকে 2 পয়সা 2 পয়সা, প্রত্যেক 2 পয়সা যদি কের দুনিয়ায় দিনা থাইকে যান, আবার প্রত্যেক 2 পয়সাও যদি মাত্র ওয়ানলি দুনিয়া পয়সারও যদি দিনা থাইকে যান, কিয়ামতে পুলসিরাত, আপনার নামাজ রোজা হজ যাকাতে পুলসিরাত পার হয়ে যাওয়ার পরে আর একটা পুল হবে, এটার নাম হবে সিরাতুল কিসাস। সিরাতুল কিসাস প্রতিশোধ গ্রহণ করার পুল। পাওনাদার আর দিনাদারের মুখোমুখি উঠোই দিয়ে বলবে, যে যার কাছে যা পাইবা আদায় করে নাও। তখন আপনি বলবেন, আমার টাকা ফেলাও। আপনি টাকা দেবেন কোন জায়গা থেকে? পড়ে গেছেন দুনিয়া থেকে কাফন, কাফনের তো পকেট নাই। আইনুদ্দিন আজাদ বলেন না, আইনুদ্দিন আজাদের একটা গজল আছে, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কথা বলেন, এত টাকা নিবা কোথায়, কাফনের তো পকেট নাই। এই লক্ষ লক্ষ টাকা দিনা পরিশোধের টাকা কি নিয়ে গেছেন নাকি? প্রত্যেক 2 পয়সার বিনিময় এবার কি করা হবে? আল্লাহ পাক বলবেন, এই পাওনাদারকে, দিনাদারের যে দিনা, এর আমলনামা থেকে পাওনাদারের আমলনামায় প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ ট্রান্সফার করে দাও। কত রাকাত? 2 পয়সায় 700। তাড়াতাড়ি বসে পড়েন। 2 পয়সায় 700 রাকাত নামাজ। হুকুকুল ইবাদ পরিশোধ করে যাইও। দোকানের থেকে কেনাকাটা করো ভাই, শুক্রবারে টাকা দেব, বছরের মধ্যে আর শুক্রবার আসে না। অন্যান্য গলিতে দোকানের থেকে কেনাকাটা নগদ টাকা দিয়ে করে চলে যাও, পাওনাদারের টাকা দাও না। এরকম দিনা যেখানে আছেন হকগুলো পরিশোধ করে দেন। অনেকে আছে বুড়োরা মরার আগে ছেলেদের নামে জায়গা জমি দলিল করে দিয়ে যায়, মাইয়া গুলোরে বঞ্চিত করে যায়। সাবধান! ছেলেকে নামে জমি রেখে দেয়, ছেলেরা বুনরে মাহরুম করে। বাপেও যদি সিদ্ধান্ত নিতে চায়, তুমি সিদ্ধান্ত মেনে নেবে না, বুনকে হক মারবা না। তুমিও সেই বাপের ঔরসের সন্তান, তোমার বোনটাও সেই বাপের ঔরস
দোষের সন্তান, সেও তোমার বাপের কাছ থেকে হক পাবে, সে পাবে অর্ধেক, তুমি পাবা ডবল। তুমি তারটা মারিয়ে খাওয়ার চেষ্টা করো না। আল্লাহর কসম, আল্লাহ যদি সত্য হয় আর আমার নবী যদি সত্য হয় তাহলে তাদের বাণীও সত্য, আর আল্লাহ যদি সত্য না, আল্লাহ সত্য, নবী সত্য, আমার কথাও সত্য, হাসরের মাঠও সত্য, জবাব দেওয়া লাগবে, পরিশোধ করাই লাগবে। মানুষের হকগুলো পরিশোধ করে রাখেন। নামাজ 2 ওয়াক্ত কম পড়ছেন, ব্যাগটায় কান্দে দেবেন, আল্লাহ মাফ করলে করতে পারে। জিনা 10 বার বেশি করছেন, ব্যাগটায় কান্দে দেবেন, আল্লাহ মাফ করলে করতে পারে। রোজা 2টা কম রাখছেন, ব্যাগটায় কান্দে দেবেন, আল্লাহ মাফ করলে করতে পারে। কিন্তু আমার একটা গালি দিয়েছেন, আমি মাফ না করলে ক্ষমা হবে না, এইটা আল্লাহ মাফ করবে না। আমার একটা ঘুষি দিয়েছেন, আমি ওই ঘুষিটা প্রতিশোধ নেব, আমি না পারো না ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ করবে না। আপনি আমার জমি দখল করছেন, আমি ক্ষমা না করলে আল্লাহ আপনারে ক্ষমা করবে না। আমার কাছ থেকে ঘুষ খাইছেন, আমি ক্ষমা না করলে ক্ষমা হবে না। আমার কাছ থেকে সুদ খাইছেন, সুদ আমার হক, এটা আপনি কেন নিয়ে গেছেন আমার কাছ থেকে ফাঁকি দিয়ে, টাকা দিয়া? এইটা প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। কয় নামাজ শেষ, এমন কি দেব? কয় নামাজ শেষ হয়ে গেলে রোজা ধরো। কয় রোজাও শেষ, আরো টাকা বাকি রয়েছে, ধরো, আর কি আছে? সব দেওয়ার পরে কয় আল্লাহ আরো 500 টাকার দিনা আছে। কয় পাওনাদারের আমল নামার থেকে গুনাহগুলো এই দিনাদারের আমল নামায় দিয়ে দাও। লাস্ট ফিনিশিং বলে যাই, যারা বিয়ে করছেন, নটক বাট উস্কুত কথা হবে না। আপনারা আমার দেশের মানুষ, মোহাব্বতের মানুষ, রাগ করিও করতে পারি, দমক দেও বলতে পারি, অধিকার আমার আছে না নাই? সবাই রে নিয়ে যাতে একসাথে হাসতে হাসতে আমরা জান্নাতে যাইতে পারি, বলেন আমিন। এজন্য কান খাড়া করার জন্য একটু মাঝে মাঝে শব্দ ব্যতিক্রম হয়ে যায়, দুঃখ নিয়েন না। যারা বিয়ে করেছেন, স্ত্রীর দেনমোহর পরিশোধ করছেন নাকি? একটু পিছনের দিক তাকান। যদি স্ত্রীর দেনমোহরের টাকা না দিয়ে থাকেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সাহিবা মানে স্ত্রী, স্ত্রী আপনাকে পরিচয় দেবে না, পাওনা আছে এইটা মনে করে যে বলে বুড়ো টাকা ফেলা। কি টাকা? দেনমোহরের টাকা। আমার টলমলে যৌবনটা তোমার হাতে সুপর্দ করেছিলাম, দীর্ঘ 50-60 বছর পর্যন্ত যেমন খুশি ব্যবহার করেছো, কোনোদিন বাধা দেই নাই। আমারে দিয়ে 1 ডজন ছেলে মেয়ে পয়দা দিয়েছো, আমি তোমার 1 ডজন ছেলে মেয়ের দুধ খাওয়াইয়া বড় করছি, তাদের গুমুত আমি সাফ করছি, সন্তানগুলো পরিচয় দিয়েছে তোমার, আমি মায়ের সাথে পরিচয় হয় নাই, সন্তান তোমার বলে পরিচিত ছিল, তোমার এত খেদমত করছি, আমার টাকা কয়টা দাও নাই, টাকা ফেলা বুড়ো। আপনি কবেন আজ কি আর বলবেন, তোর নাক ভেঙে ফেলে তো স্যান্ডেল দিয়ে বলো, টাকা ফেলা। আমি টাকা জাহান্নামের মধ্যে দিয়ে গাদি দিয়ে ওর মধ্যে বসে থাকবো। টাকা ফেলা, হেসে উড়াই দিয়ে না, হেসে উড়াই দিয়ে না, টাকা ফেলা করেন না। ও তো বাসর রাত্রি মাফ হয়ে গেছে, ওই মাফে মাফ হবে না দুদু, ওরে মাফ কয় না। বাসর রাতে একটা রায় চলো, ওই রাত্রে তুমি চালাই কৌশল করে গাতি মেরে বসে রয়েছে আর একদিক ফিরে। কি ব্যাপার? এতদিন পর বিয়ে শাদী হলো, আজকের রাত আনন্দের রাত, তুমি ওদিক মুখ পোড়ায় বসে রয়েছো আড়ি মারা কুত্তর মতো। এত খুশি আসে কোন জায়গায়? এই যে বিয়ের অনুষ্ঠানে বসে 3.5 লাখ টাকা গাড়ে উঠে দিছে, এইটা আর চিন্তা কি আর খুশি থাকে? বউ কাজে দাও, সব বাদ, ওগুলো সব বাদ দিয়ে মাফ করে। এই হলো মাপের পদ্ধতি। এই মাপে মাফ হবে না, এই মাপে মাপ, এটা কৌশলী পেছে ফেলাইছেন। আর ও জায়গা মাফ করছে, সাক্ষী কিনা? বাসর রাত্রে কি 2 জন সাথে নিয়ে গেছিলেন? তাহলে কেউ সাক্ষী না, ওই মাপে মাপ হবে না। টাকা দেন। হুকুকুল ইবাদ, মখলুকের হক। মখলুক শুধু মানুষই না, গরু যাট্টুক অন্যায় করছে, 2টা পিটেন খাওয়ার যোগ্য। গরুডারে কেড়াল দিয়ে বেরোতে বেরোতে তার ঠ্যাং একখান প্যারালাইসিস বানায় ফেলাইছে। কিয়ামতের ময়দানে, আপনারে ময়দানে মাশারে শোয়াইয়া গরুরে পায়ে খুর বানায় দেবে, ধারালু খুর, আর তার শিং দেবে আর দাঁত দেবে বিষাক্ত। তুই কামড়া, গুতো আর পাড়া, যে কয়টা বাড়ি বেশি দেশে ওই কয়টা তুই পরিশোধ করে নে, প্রতিশোধ নিয়ে নে। আল্লাহু আকবার। এমন করে যে প্রাণীর সাথে অন্যায় করবেন, এটা তাদের হক বুঝে দেওয়া লাগবে। হুকুকুল ইবাদ, মানুষের হক, ওয়াদা পূরণ করবেন, খিলাফ করবেন না। এবার কয়েকদিন পর ওই লোকটা আইসে ব্যবসা থেকে ফিরে, ও তো জানে যে এই বাস কি পৌঁছয়নি, কিটা কোন যে ভতেতে পাইলে নিয়ে গেছে, টাকা তোমার দিতে হবে তারে। ফিরে আবার টাকা নিয়ে এসে বাড়ির বাইরে এসে ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম ভাইজান, বাড়ি আছেন?
লোকটা খুশিতে দৌড়াইছে, এত বড় বুজুর্গ বাসের মধ্যে টাকা দিছে, তার টাকা আমার কাছে চলে যাচ্ছে, নিশ্চয়ই আল্লাহওয়ালা মানুষ। দৌড়ই বেরোইছে, আইসে গলা জড়াই ধরছে, ও মনে হচ্ছে কি যে মনে টাকা দিতে দেরি হয়েছে, মনে বান্ধি ফেলতেছে, জড়াই ধরছে, কয় ভাই আপনার কাছে মাপ চাই, আর কেউ ডাইয়েন না, আমি আপনার টাকা নিয়েছি, কোনো টেনশন করেন না, আমার অত বেগে ধরেন না। কয় দোস্ত তুমি বাসের মধ্যে টাকা পাঠাইছো, এই বাসখান কি তুমি পাঠাইছো? বলে জি। এই চিঠি কি তোমার লেখা? কয় জি। পাইলেন কোথায়? কয় যে ঘাটে গেছিলাম, জাহাজ দেখতে দেখতে সেই জাহাজ দিয়ে যে তোমার বাস। কারণ না ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কর্জ পরিশোধ করার নিয়ত করবেন, দেখবেন আল্লাহ টাইম মতো ব্যবস্থা করেই দেবে। আর ধোঁকা দেওয়ার নিয়ত করবেন, জীবনে কোনোদিন পরিশোধ করতে পারবেন না। ওয়াইদা ওয়াদা আকলাফা, ওয়াইদা ওয়াদা আকলাফা, মুনাফিকের 2 নম্বর আলামত ওয়াদা করে খিলাফ করে। 3 নম্বরে ওয়াইদা তুমিনা খান, মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে। মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে আমানত, ক্যাশিয়ারের কাছে টাইম মতো চাইলে দিতে পারে না। দেবানি দিবানি না তো কেমন কি মাঝি খেয়ে চলে যাচ্ছি, আক্কা বাক্কা খাইয়ে পড়ে, চোখ খুঁচিয়ে বেলায় দেবে, দিবি নিতে দে, হান দে, এই সাদেক কাজ আছে, জলসাদ করতে হবে টাকা বেলা দিবানি। মাইয়ের বিয়ে গেল, মাইয়ের বিয়ে গেল তো তোর টাকা দিয়ে দেবে, মসজিদের টাকা গিয়েছে, মসজিদের আমানতের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, ও মাইয়ের বিয়েও লাস্টিং করবে না, খালি মেলানি ঘুরে আসতে আসতে তেলানি ভেঙে এটি চলে আসবে। ছেলেটার মুসলমানের সময় কোনো জায়গায় টাকা পয়সা পাই না, ওই ক্যাশের টাকা দিয়ে ছেলের মুসলমানি দিছি, ও মুসলমানিও টেকবে না, সামনে বার আবারও দেয়া লাগবে। ক্যাশের টাকা দিয়ে দালানের ছাদ দিছিস, বড় তাল গাছ ভেঙে তোর ছাদের পর পড়বে। ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানাইছিস, দোকানে আগুন লাগবে, চুরি হবে, ডাকাতি হবে। ক্যাশের টাকা দিয়ে যা করবি তাতে খেয়ানত হবে, তার ভিতরে বরকত হবে না, তার ডিমোশনের দিকে চলিয়া যাইবে। আমানতের খেয়ানত করা 3 নম্বর। 4 নম্বর আর একটা কথা বলি, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, আমার দিক, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, মুনাফিকের 4 নম্বর আলামত হলো কথায় কথায় মিথ্যা, কি বলা হয়, কথায় কথায় বকানি দেয়, কাজানি দেয়, গালাগালি করে, নারীদের শরমগা উচ্চারণ করে ধম করে একটা বকানি দেয়, পুরুষের শরমগা উচ্চারণ করে একটা বকানি দেয়, একেবারে অকথ্য ভাষায় গালাগালি করে। যারা গালাগালি কাজাকাজি করে, নবী পাক বলেন তুমি তার সামনে তারে মুনাফিক যদিও না বলতে পারো, তবে তুমি ভালো করে বুঝে নাও ওইটা মুনাফিক, কথায় কথায় বকানি দেয়। আর মুনাফিকের স্থান হবে কোন জায়গায়? জান্নাতুল ফেরদাউস। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন তলদেশে। সাবধান সাবধান। আরে জাহান্নামের উপরে ভাসতে থাকলে পেশা হুজুরের সাথে মহব্বত ছিল দুনিয়ায়, হুজুর দেখে বলবে আল্লাহ এ তো আমার এলাকার মানুষ, আমি গেলে কত যত্ন করতো, কোন বেকায়দায় পড়ে জাহান্নামে গেছে, মেহেরবান আল্লাহ ওরে একটু মাফ করে দাও। হুজুরের সুপারিশে পার পেয়ে যেতে পারেন, কিন্তু যদি জাহান্নামের তলে পড়ে থাকেন হুজুর তো দেখবে না, আজীবন পড়ে থাকবেন। আর এই জাহান্নামের তলে থাকবে যত মুনাফিক, তারা যে কটা আলামত বলছি, 1 নম্বরে মিথ্যাবাদী মুনাফিক, 2 নম্বরে ওয়াদা খিলাফকারী, 3 নম্বরে আমানতের খেয়ানতকারী। মেম্বাররা ওয়ার্ডের আমানত মারে, ইউনিয়নরা চেয়ারম্যানরা ইউনিয়নের আমানত মারে, এমপিরা সিটের আমানত মারে, মন্ত্রীরা মন্ত্রণালয়ের আমানত মারে, হেডমাস্টার স্কুলের আমানত মারে, প্রিন্সিপাল কলেজের আমানত মারে। আরে মাদ্রাসার মোতামেম বা ক্যাশিয়ার যারা আছে তারা মাদ্রাসার আমানত মারে, মসজিদের ক্যাশিয়ার ক্যাশের আমানত খেয়ানত করে। যেই যেখান থেকে করবে সেইটাই হলো মুনাফিক। তাইতে যত বড় পীর সাহেব আর মুহাদ্দিস সাহেব আর মুফতি সাহেব হোক না কেন, কন্ট্রাক্টর রাস্তার আমানত মারে, পিসকো আমায় রেখে কোনো মতে ধুলোবালি দেশে চলে যায়, তুমিও মুনাফিক, আমানতের খেয়ানত করেছো। এরপরে ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় অকথ্য ভাষায় গালি। যুবকরে জবান রে কন্ট্রোল কর, ও মহিলা জবান কন্ট্রোল করো, জবানের মালিক আমি না আল্লাহ। একটু জোরে বলেন কে? জবান দিয়েছে কে? স্বীকার করেন আর না করেন আল্লাহ জিজ্ঞেস করে, আলাম নাজআল্লাহু আইনাইন, তোর চোখকে আমি দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, ঠোঁট আর জিহ্বাকে আমি দেই নাই। চোখরে ইচ্ছা মতো ব্যবহার করিস, মোবাইলের ভিতরে ইঙ্গে পড়ে ডুট করে বসে থাকিস, গেম খেলিস আর বিদেশি ল্যাংটা ছবি দেখিস, তোর চোখ কিন্তু আমি শেষ করে দেব, চোখের পাওয়ারলেস করে দেব। মরার 10 বছর আগের থেকে চোখের পাওয়ার কেড়ে নেব, পায়খানার দরজা খুঁজে পাবি না, চশমা ছাড়া হাত ধরে না নিলে যাইতে পারবি না।